আইপিএল প্রেমীদের জন্য দারুণ খবর। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টি-20 লিগ। 28শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। আর প্রথম ম্যাচেই রয়েছে এবারে ব্লকবাস্টার লড়াই। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর দ্বিতীয় দিনেই আরও বড় ম্যাচ, রবিবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটি হবে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সুতরাং শুরু থেকেই আইপিএল দিচ্ছে একেবারে সুপারহিট ম্যাচ। প্রথম সপ্তাহের সূচিতে বড় চমক। এই বছরের সূচিতে একটা বিষয় খুবই নজর কাড়া। আইপিএলের প্রথম সপ্তাহে প্রতিদিন থাকবে মাত্র একটি করে ম্যাচ। শুরুতেই ডবল হেডার রাখা হয়নি, মানে শনিবার থেকে পরের শুক্রবার পর্যন্ত প্রতিদিন একটা করে ম্যাচ। এটার একটা বড় কারণ আছে। আইপিএলের শুরুতেই যদি দিনে দুটি করে ম্যাচ হয় তাহলে দর্শকদের মনোযোগ কিছুটা ভাগ হয়ে যায়। তাই আয়োজকরা চাইছেন শুরু থেকেই দর্শকদের আগ্রহ ধীরে ধীরে বাড়াতে। প্রথম ম্যাচে দেখা যাবে দুই বিস্ফোরক দলকে। আরসিবি মানেই সবার আগে মনে আসে বিরাট কোহলি। অন্যদিকে হায়দ্রাবাদ দলে রয়েছে বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। এছাড়া দলটিতে রয়েছে বড় বড় হিটার, যারা যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চিন্নাস্বামী স্টেডিয়াম এমনিতেই ব্যাটিং সহায়ক মাঠ, এখানে বড় রান হওয়া খুবই স্বাভাবিক। তাই আইপিএলের শুরুতেই আমরা হয়তো দেখতে পারি একটা বিশাল রান উৎসব। রবিবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই দলে থাকবেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং তিলক বর্মা। অন্যদিকে কেকেআরের শক্তি হল রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। সুতরাং রবিবারের ম্যাচও হতে চলেছে এই বছরের হাই ভোল্টেজ লড়াই। সূচিতে আরও একটা বড় তথ্য, প্রথম 20টি ম্যাচের সূচিতে প্রত্যেক দল 4টি করে ম্যাচ খেলবে। তবে এখানে একটা বড় পার্থক্য আছে, দুই দল আছে যারা মাত্র একটি করে ম্যাচ নিজেদের মাঠে খেলবে। সেই দুই দল হলো হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স। মানে এই দুই দলকে শুরুতেই বেশিরভাগ ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য এটা একটু চিন্তার বিষয়, কারণ এই দলটি সাধারণত ফ্ল্যাট ব্যাটিং পিচ পছন্দ করে। আর যদি শুরুতেই বাইরে কঠিন উইকেটে খেলতে হয় তাহলে ছন্দ খুঁজে পেতে সময় লাগতে পারে। তবে এর উল্টোটাও হতে পারে, ধরুন তারা শুরুতে বাইরে 2-3টি ম্যাচ জিতে গেল, তাহলে পরে যখন একের পর এক হোম ম্যাচ পাবে তখন সেই সুবিধাটা বড় হয়ে উঠবে। তাই এই বিষয়টা এখনই ভালো না খারাপ বলা কঠিন। প্রথম সূচিতে এমন দুই দল আছে যারা 3টি করে ম্যাচ নিজেদের মাঠে খেলবে। তাদের মধ্যে একটি দল হলো রাজস্থান রয়্যালস। মজার ব্যাপার হলো তাদের ম্যাচগুলো রাজস্থানে নয়, বরং হবে গৌহাটিতে। আরেকটি দল যারা 3টি হোম ম্যাচ পাচ্ছে তারা হলো কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ক্ষেত্রে অবশ্যই বাড়ি বা বাইরে খেলা খুব বড় বিষয় নয়, তাদের মূল চিন্তা এখন দল নির্বাচন এবং বোলিং কম্বিনেশন। সূচিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ রয়েছে, যেমন চেন্নাই সুপার কিং বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচে দেখা যেতে পারে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসনদের। এছাড়াও আরেকটি আকর্ষণীয় ম্যাচ হবে দিল্লি ক্যাপিটালস বনাম লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন অধিনায়কের লড়াই দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায় আইপিএলের প্রথম সূচি বেশ জমজমাট। শুরুতেই বড় ম্যাচ, স্টার ক্রিকেটারদের লড়াই আর দর্শকদের জন্য ভরপুর উত্তেজনা। এখন দেখার বিষয় একটাই, এই মরশুমে কোন দল শুরুটা সবচেয়ে ভালো করে। আপনাদের কি মনে হয় আইপিএলের প্রথম ম্যাচে আরসিবি নাকি সানরাইজার্স, কে জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে ক্রিকেটের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।